মহানগরীর খিলগাঁও থানায় অবস্থিত ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১০তম ২ দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ২ দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের শুরুতেই একেবারে সূচনা লগ্নে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসে কোরআন সুন্নাহ থেকে ২-১টি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এই ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলে আমাদের অনেক সম্মানিত শায়েখ এখানে ইনশাআল্লাহ বয়ান রাখবেন। তো আমি সূচনাতে আজকে প্রথমে শুরুতেই আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা করার, আপনাদের সাথে ২-১টি কথাবার্তা আমরা আলোচনা করার, শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ দিনব্যাপী আমাদের সম্মানিত যে শায়েখগণ আসার কথা, সবাইকে আল্লাহ পাক সহি সালামতে নিরাপদে আসার এবং কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ দ্বীনি ইলম হাসিল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এই মাহফিলে অনেক সুন্দর একটি বিষয় যে প্রত্যেক সম্মানিত আলোচকের নামের সাথে আপনার বিষয় দেওয়া আছে, আগে থেকেই পোস্টারে আলোচ্য বিষয় কোন শায়েখ কোন বিষয়ের উপরে আলোচনা করবেন এটা দেওয়া আছে। তো এটা খুবই সুন্দর জিনিস, কারণ বিষয় না থাকলে দেখা যাবেন যে অনেক শায়েখেরা আসবেন, সবাই হয়তো একই বিষয়ের উপরে বা একই বিষয়ের উপরে একাধিক আলোচক আলোচনা করতে পারেন, কারণ কেউ জানবে না যে উনি কি বিষয়ে আলোচনা করছে, আমি জানবো না আমি কি আরেকজন কি আলোচনা করেছেন। তো এই জন্য আগে থেকে সুন্দর বিষয় দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর বিষয় থাকলে আলোচকদের জন্য সুবিধা, তিনি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসবেন এবং ওই বিষয় কেন্দ্রিক কথা বলবেন। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিষয়ের উপরে আলোচনা হয় না, এখান থেকে একটা ওখান থেকে একটা, চারিদিক থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প গুজব এনে ওয়াজ মাহফিলে হাসি তামাশা ঠাট্টার একটা কেন্দ্র বানানো হয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বেদাতি কার্যক্রম থেকে, সুন্নাহর খেলাফ কার্যক্রম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একেবারে মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বিশুদ্ধ আকীদাটা কি হবে, এটা জানা একজন মুসলিমের জন্য ফরজে আইন। তিনি দুনিয়ার লেখাপড়া জানেন আর না জানেন, সার্টিফিকেট অর্জন করেন আর না করেন, কিন্তু এই জ্ঞান তাকে অর্জন করা লাগবেই, এই জ্ঞান অর্জন করা ফরজে আইন। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে মনোযোগ সহকারে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো শোনার জন্য, বোঝার জন্য আমাদের কানগুলোকে অত্যন্ত মনোযোগের সাথে খাড়া রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই বিষয়গুলো শোনার জন্য। আর জবানে আমাদের জিকির অব্যাহত থাকবে,
কারণ এটা জিকিরের মাজলিস। ওয়াজ মাহফিল মানে এটা হাদিসের ভাষায় মাজালিসুজ জিকির, এটা একটা জিকিরের মাজলিস। তো জিকিরের মাজলিসে কানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনবো, কান দিয়ে শুনবো, জবান দিয়ে জিকির অব্যাহত থাকবে। প্রত্যেকটা কথা শোনার পরে আমার জবান থেকে বের হবে সুবহানাল্লাহ, আমার জবান থেকে বের হবে আল্লাহু আকবার, আমার জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জবান থেকে বের হবে নাউযু বিল্লাহ, আমার জবান থেকে বের হবে আল্লাহুম্মা আমিন। এইভাবে জিকির আজকারগুলো জবানে অব্যাহত থাকবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় শ্রোতারা চুপ করে বসে থাকেন, তো বক্তা মাঝে মাঝে বলেন চিল্লাইয়া কন সুবহানাল্লাহ, আসমান জমিন ফাটাই, আকাশ বাতাস মুখরিত করে সবাই বলেন সুবহানাল্লাহ, তখন শ্রোতারা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আর অন্য সময় বলে না। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সুন্নতের পদ্ধতি না, এই পদ্ধতিটা সুন্নতের খেলাফ। এজন্য আমাদেরকে ওয়াজ করার সময় খেয়াল রাখতে হবে, ওয়াজ বেশি করার দরকার নাই, ওয়াজ কম। তবে যা ওয়াজ করব, যা বলবো, যা শুনবো, এটা সম্পূর্ণরূপে সালাফে সালেহিনদের মানহাজে আমাকে ওয়াজ করতে হবে, ওয়াজ শুনতে হবে। আর যদি ওয়াজ করি জাহান্নামে যাওয়া লাগে, তো ওয়াজ করার চাইতে চুপ করে থাকা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছো, তারা কথা বলতে চাইলে খাইরান, দুনিয়া আখিরাতের জন্য যে কথা কল্যাণকর, যে কথা উপকারে আসে, এরকম কল্যাণকর কথা বলো। আর কল্যাণকর কথা যদি বলতে না পারো, তাহলে চুপ করে বসে থাকো। তো তাহলে ওয়াজ মাহফিল করে যদি, ওয়াজ মাহফিলে যদি আমার নাজাতের ব্যবস্থা না হয়, ওয়াজের মাধ্যমে যদি আমার আমলের ঈমানের উন্নতি না হয়, তো ওই ওয়াজ যদি সুন্নতের খেলাফ হয়, ওই ওয়াজ যদি সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ হয়, তো ওই ওয়াজ করার চাইতে চুপ করে থাকা অনেক বেশি ভালো। কারণ ওয়াজ করা ফরজ না, ওয়াজ করা ফরজে আইন না। আপনাদের এখানে এই মসজিদে এসে আমি ওয়াজ করা, এটা আমার জন্য ফরজে আইন না। তো সুতরাং এটা যদি আমি নাও করি, আমি এটার জন্য গুনাহগার হব না। কিন্তু ওয়াজ করতে এসে যদি আবার এমন কিছু করি যেটা সুন্নতের খেলাফ, যেটা সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তো ওই ওয়াজ করার চাইতে চুপ করে বাড়িতে বসে থাকা অনেক বেশি কল্যাণকর। এই জন্য আমরা এখানে যতক্ষণ সময় 2 দিন ব্যাপী আলোচনা শুনবো, বয়ান শুনবো, সম্পূর্ণরূপে সালাফে সালেহিনদের মানহাজ ফলো করে, বক্তাও সালাফে সালেহিনের মানহাজ ফলো করে আলোচনা করবেন ইনশাআল্লাহ। শ্রোতারাও সালাফে সালেহিনের মানহাজ ফলো করে সুন্নত তরিকায় বয়ান শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান যেমন সাহাবায়ে কেরাম মনোযোগের সাথে শুনতেন, যেই পদ্ধতিতে, যে আদাবের সাথে শুনতেন, আমরাও আজ এই 2 দিন ব্যাপী সম্মেলনের আলোচনাগুলো ওইভাবে আদাবের সাথে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমরা আমাদের মৌলিক বিষয়ের উপরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, আমরা সবাই ইমানদার হয়েছি। আপনারা সবাই ইমানদার তো নাকি? কি এদিকে মনে হয় সবাই ইমান আনেন নাই নাকি? আমরা সবাই ইমানদার তো নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মতো নিয়ামত দিয়েছেন তো নাকি? নাকি অনেকে এখনো পান নাই? ইমান পাইছি তো সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই সবচেয়ে সৌভাগ্যবান, আল্লাহর জমিনে সবচাইতে সৌভাগ্যবান মানুষ আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। ঈমান আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। আল্লাহ পাক যত মানুষ বানাইছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেক মানুষের সৃষ্টির ভিতরে আমি আল্লাহর ফিতরত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর ফিতরত আল্লাহটা হলো তাওহীদ, ঈমান। আল্লাহ পাক প্রত্যেক মানব শিশুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ঈমানের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজারী বানায়। তাহলে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে ঈমান দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমানটা কারো বিকশিত হয়েছে, কারো বিকশিত হয় নাই। কারো ভিতরের ঈমানটা জাহালত, জুলুম, অন্ধকার চাপা পড়ে লুকিয়ে গেছে, ঈমানটা আর বিকশিত হওয়ার সুযোগ পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে আল্লাহ পাক বিকশিত করার, আল্লাহ পাক ঈমানদার হিসাবে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান দিয়েছেন। এই ঈমানটা আল্লাহ পাক কখন দিয়েছেন, কখন পাইছি ঈমানটা? যে জন্মসূত্রে। তাহলে খতনা করানোর সময় না, নাকি? আমাদের দেশে যখন খতনা করায় বলে যে মুসলমানি করাইতেছে, বলে না মুসলমানের অনুষ্ঠান। তাহলে খতনার আগ পর্যন্ত কি অমুসলমান ছিল? খতনার দ্বারা মুসলমান হয়েছে নাকি? তাহলে খতনার আগেও মুসলমান ছিল নাকি? জি। আবার দেখা যায় বিয়ে যখন হয়, বিয়ের অনুষ্ঠানে যখন আক্ত হয়, বলে যে ভাই সবাই বসেন বসেন, এখন কলেমা হবে, বিয়ের কলমা হবে। তো বিয়ের কি আলাদা কোনো কলমা পড়ায় মুসলমান বানাইতে হবে? তাহলে বিয়ের আগেও মানুষ কি ছিল? মুসলমান ছিল। তাহলে আমরা কখন থেকে মুসলিম? জন্মের আগ থেকে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিতরতের ভিতরে জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কি সমস্ত বনি আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছিলেন তাওহীদের, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম যে আমরা সবাই কি আল্লাহকে রব হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে তারপরে আমরা আল্লাহর দুনিয়াতে আসছি। তাহলে আমরা ঈমানটা অনেক আগেই পেয়েছি। আচ্ছা, এখন ঈমানটা পৃথিবীতে আসার পরে ঈমান প্রকাশ পায় কিভাবে বলেন তো দেখি? আপনার ভিতরে যে ঈমান আছে এটা বোঝা যাবে কিভাবে? জি, প্রথমে আপনাকে প্রকাশ করতে হবে। ঈমান ভিতরে লুকায় রাখা যায় না। ঈমান ভিতরে লুকায় রাখার জিনিস নাই, ঈমান প্রকাশ করতে হয়। ঈমান যদি আপনি ঘোষণা না দেন, ঈমান যদি আপনি প্রকাশ না করেন, ভিতরে ভিতরে লুকায় রাখলে আপনাকে ঈমানদার বলা যাবে না। এজন্য ঈমানের সাক্ষ্য দিতে হয়, ঈমানের শাহাদা দিতে হয়। ঈমানের সাক্ষ্য না দিলে আপনি মুসলিম হবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 5টি ব্যানার উপরে, 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। তন্মধ্যে প্রথমটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। তাহলে এইটা যদি মনে মনে গোপন করে রাখছেন, সাক্ষ্য দেন নাই, সাক্ষ্য না দিলে মুসলিম হওয়া যায় না। তাহলে প্রথম ঈমানের সাক্ষী দিতে হয়, ঘোষণা দিতে হয়। তাহলে ঈমান প্রথমে জবান দ্বারা স্বীকৃতি দিতে হয়, মুখ দ্বারা স্বীকৃতি দিতে হয়। এই জন্যই আমরা এই কালেমাটাকে বলে থাকি কালেমায়ে শাহাদাত, মানে ঘোষণা দেওয়ার কালেমা, সাক্ষ্য দেওয়ার কালেমা, স্পষ্ট করার কালেমা। এই কালেমার আরো অনেকগুলো নাম আছে। এদিকে আসেন। এই কালেমার ঘোষণা দিতে হয়, এই কালেমার সাক্ষ্য দিতে হয়, শাহাদা দিতে হয়। শাহাদা না দিলে কেউ ঈমানদার হইতে পারে না। তাহলে ঈমান প্রথমে মুখে আসে, জবানে আসে। তাহলে আমরা সবাই কালেমার সাক্ষ্য দিছি তো নাকি?
কি অনেকে দেন নাই দেখে কথা বলেন না? সবাই কালেমার সাক্ষ্য দিছি তো? কিভাবে দিয়েছি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা হলো বিস্তারিত কালেমা, একটু লম্বা একটু বিস্তারিত আছে। এটাকে সংক্ষিপ্ত করলে, আরো ছোট করলে সংক্ষেপে কালেমা শাহাদাতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুইটা কালেমায় একই কালেমা, একটা একটু বিস্তারিত আর একটা একটু সংক্ষিপ্ত, কিন্তু কালেমা দুইটা একই। এই কালেমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নাম রেখেছেন, অনেকগুলো কালেমার সুন্দর সুন্দর নাম আছে। এই কালেমার একটা নাম হলো কালেমাতুশ শাহাদাহ, শাহাদাতের কালেমা, সাক্ষ্য দেওয়ার কালেমা। 2 নম্বরে এই কালেমার একটা গুরুত্বপূর্ণ নাম হলো, এই কালেমার নাম কালেমাতুত তাওহীদ। এই কালেমার মাধ্যমে তাওহীদের ঘোষণা দেওয়া হয়, একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। কার একত্ববাদ? শুধু আল্লাহর না, আল্লাহর একত্ববাদেরও ঘোষণা দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদেরও ঘোষণা দেওয়া হয়। আমরা নরমালি জানি আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, কিন্তু আসলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনেরও তাওহীদের ঘোষণা দেওয়া হয়, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদেরও ঘোষণা দেওয়া হয়। তবে দুইজনের তাওহীদটা দুই দিক থেকে ভিন্ন রকম তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো ইবাদতের দিক থেকে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ, অর্থাৎ ইবাদতের মালিকানা, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ হলো লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া মানে আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করব না। তাহলে ইবাদতের মালিক কে? হয় নাই, আপনাদের মধ্যে এখনো তাওহীদ আসে নাই। ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র বলা লাগবে, খালি আল্লাহ বললে হবে না। একমাত্রর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ লুকায়িত রাখছেন। এজন্য সব সময় বলবেন আপনার রব কে, আপনার দ্বীন কি, আপনি ইত্তেবা করবেন কার? ইত্তেবা করবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানেও একমাত্র বলবেন, এখানেও একমাত্র। এই সকল ক্ষেত্রে একমাত্র থাকতে হবে। একমাত্র থাকলে বুঝতে হবে তাওহীদ আছে, একমাত্র নাই, আপনার ভিতরে তাওহীদ নেই। তাহলে যখন আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা না'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। আমার থেকে বাতিল মাবুদেরা বিন্দু মাত্র যাররা পরিমাণও কোনো ইবাদত পাবে না। আজকে থেকে বাতিল মাবুদেরা আমার থেকে নিরাশ হয়ে গেছে, বিন্দু মাত্র যাররা পরিমাণও আমার থেকে ইবাদত পাওয়ার সম্ভাবনা আর নাই, কারণ আমি তাওহীদের কালেমা পড়ে ফেলছি। এটার নাম কালেমাতুত তাওহীদ। সাথে সাথে আমি আরো ঘোষণা দিয়ে দিছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে আমি ক্ষান্ত হই নাই, সাথে সাথে আমি ঘোষণা দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা দিয়ে আমি দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছি আল্লাহ না'বুদা ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সকল মানুষকে আমি ঘোষণা দিয়ে দিলাম, জানাই দিলাম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি যেমন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, কারো ইবাদত করব না, পাশাপাশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি ইবাদত করব না। আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। অর্থাৎ শুধু এই ঘোষণা দিলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহর ইবাদতটা যে করব, আমি একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করব। এই ইবাদতটা কোন তরিকায় করব, কার তরিকায় করব, এটাও ঘোষণা দেওয়া লাগবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ঘোষণা দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে আমার আল্লাহর ইবাদত শেখাবেন, যেভাবে ইবাদত করতে বলবেন, আমি এর বাহিরে দুনিয়ার যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় মানুষ হোক, যত বড় যাই হোক, আমি আমার রাসূলের তরিকার বাহিরে কোনো ইবাদত করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন ভাবে গেঁথে দিয়েছেন, একটার থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না, একটার থেকে আরেকটাকে আলাদা করা যায় না। এই জন্য আহলুল ইলমগণ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, সে বাধ্য হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার জন্য। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেয়, সে বাধ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার জন্য। কারণ এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আটকাই দিয়েছেন, এমন ভাবে গেঁথে দিয়েছেন, একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন করলে ঈমান পরিপূর্ণ থাকে না। যদি কেউ বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, এই লোক ঈমানদার হবে না। আবার কেউ যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, এই লোক ঈমানদার থাকবে না। আবু তালেবের নাম শুনছি না আমরা? আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালো করে জানতো, ভালো করে মানতো, ভালো করে মহব্বত করতো, ভালো করে শুনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সত্যবাদী মানুষ, ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় মানুষ নাই, এটা আবু তালেবের চেয়ে বেশি কেউ জানতো না। বাতিজারে এত মহব্বত, এত আদর, এত সবকিছু করছেন, কিন্তু বাতিজা মৃত্যুকালে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বলেন। এটা বললে আমি এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। কিন্তু আবু তালেব অনেক চিন্তা ভাবনা করে লাস্টে বলল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। অর্থাৎ সে মুহাম্মদ রাসূলুল্লাহ মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় নাই। এই কারণে আবু তালেব ঈমানদার হতে পারে নাই। আবার মক্কার মুশরিকেরা, মক্কার মুনাফিকেরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছে। তারা সবসময় আশঙ্কার মধ্যে থাকতো, আল্লাহ কখন তাদের মুনাফিকি প্রকাশ করে দিবে। আল্লাহকে তারা এইভাবে বিশ্বাস করত, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে পারে নাই। কারণ তারা মদিনার নেতৃত্ব, মদিনার ক্ষমতা, মদিনার প্রশাসন তাদের হাতে থাকার কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিতে পারে নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নাই, ঈমানদার হতে পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, ঈমানদার হতে পারে নাই। কোন ব্যক্তি যদি ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই লোককে জিজ্ঞাসা করা হবে, তুমি এই তাওহীদের কালেমাটা, তাওহীদের ঘোষণাটা জানলে কিভাবে? একজন বলল, আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন তাকে প্রশ্ন করতে হবে যে ভাইজান তুমি জানলা কেমনে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই? কি প্রশ্ন হবে না? তাহলে আপনার উত্তর দিতে হবে, আমি জানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে জানছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানছি। এবার প্রশ্ন হলো, ভাইজান তুমি জানলা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কেমনে? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জানলা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন কেমনে? তখন উত্তর হবে, ভাইজান আমি হলাম শুধু মানুষ, আমি হলাম শুধু আব্দুহু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, তিনি শুধু আব্দুহু না, তিনি মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। সুতরাং আমি জানি নাই, উনি আল্লাহর রাসূল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদানটা পরিপূর্ণ হইতে হইলে আমাকে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে রাখা লাগবে, না হয় আপনি নিজে নিজে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ জানছেন? কি বলেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জানলেন কেমনে? জানার সোর্সটা, জানার উৎসটা লাগবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জানার উৎসটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মানি, ঘোষণা দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই লোকের জিজ্ঞাসা করা হবে, ভাইজান আল্লাহর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রাসূল একটা দাওয়াত নিয়ে, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছেন। তো তুমি ঘোষণা দিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছেন এটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি তোমাদেরকে চেহারা দেখাতে আসেন নাই, একটা দাওয়াত নিয়ে, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি রাসূল হয়ে আসছেন। তো তার দাওয়াতটা কি? তখন জবাব হবে, তার দাওয়াত হলো তিনি যখন নবী হইলেন, তিনি যখন রাসূল হইলেন, তখন নবী হওয়ার পরে তিনি এসে দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার সকল মানুষ, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাটা দাও। তুফলিহু, দুনিয়াতেও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে বাধ্য হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে বাধ্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে আরেকটা কালেমাকে, একটার সাথে আরেকটাকে গেঁথে দিবেন। তাহলে দুটাই তাওহীদের দুটা কালেমা। আমার কথাটা কি বুঝাইতে পারছি? যে আল্লাহর তাওহীদ তো আমরা বুঝি, আল্লাহর তাওহীদ হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ হলেন একমাত্র মাবুদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো কেমনে বলেন দেখি। আমি এতক্ষণ পর্যন্ত বলছি, এবার আপনারা বলেন। আল্লাহর তাওহীদ তো বুঝতে পারছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া আর কারো আমি পদ্ধতিতে ইবাদত করব না। অর্থাৎ ইবাদতের মালিক হলো একমাত্র আল্লাহ, আর ইবাদতের পদ্ধতি দেখানোর দায়িত্ব, ইবাদতের কিয়ামত পর্যন্ত পদ্ধতির একমাত্র মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। তাহলে আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে আকীদা পরিষ্কার করতে হলে, সঠিক আকীদা জানতে হলে এক নম্বরে জানতে হবে যে আমার আল্লাহর যেমন তাওহীদ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তাওহীদ আছে। আল্লাহর তাওহীদটা ভিন্ন ক্ষেত্রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা ভিন্ন ক্ষেত্রে। আল্লাহর তাওহীদ হলো আল্লাহ ইবাদতের মালিক, ইবাদতের মালিকানার ক্ষেত্রে আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো মালিক নাই, একমাত্র মাবুদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো যে ইত্তেবার তাওহীদ, ওইটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, এটা হলো ইত্তেবার তাওহীদ, অনুসরণের তাওহীদ। অর্থাৎ একমাত্র কিয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাতটা হইতে হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি বলেন না সালাত হবে আমাদের বড় হুজুরের মতো, তাহলে আপনি তাওহীদ থেকে সরে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ থেকে সরে গেছেন। কিয়ামত পর্যন্ত সকলের সালাত হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কিয়ামত পর্যন্ত সকল মানুষের আকীদা হবে, বিশ্বাস হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব ফিরকা, সব গ্রুপ জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওই মিল্লাতটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে আমি নবী আছি, আমার সাহাবীরা আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আকীদাও হইতে হবে কার মতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সাহাবীরা তাদের আকীদাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মতো বানায় নিছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সাথে সাহাবীদেরকেও সম্পৃক্ত করছেন। সাহাবীদের ঈমানটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো বানায় নিছেন।
তাহলে ঈমানের ইত্তেবাও করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবার আমলের ইত্তেবাও করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইজন্য ঈমান এবং আমলের ইত্তেবার ক্ষেত্রে তাওহীদ হলো কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে এই ঘোষণাটা আল্লাহ পাক দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এই ভালোবাসা মানে আল্লাহর ইবাদত করতে চাও। ইবাদতের 3টা রুকনের মধ্যে 1 নম্বর রুকন হলো মহব্বত। এজন্য আল্লাহ পাক মহব্বত দিয়ে ইবাদত বুঝাইছেন। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও ফাত্তাবিউনি, আল্লাহর ইবাদত করার একমাত্র ইত্তেবা, একমাত্র মাধ্যম হলো আমি নবীর ইত্তেবা। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আমল দুটাকেই পরিপূর্ণ ইত্তেবা করতে হবে কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক ভালোবেসে আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? কথা বলে না, সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর জমিনে সবচাইতে বেশি মহব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে বন্ধুত্ব কায়েম করেন। সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদাররা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা ঈমানদারও সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহও সবচাইতে বেশি ভালোবাসেন ঈমানদারকে। কেন? ফাত্তাবিউনি, এই ভালোবাসার যোগসূত্র হলো, এই ভালোবাসার যোগসূত্র হলো, এই মহব্বতের যোগসূত্র হলো ফাত্তাবিউনি। ফাত্তাবিউনির ভিতরে থাকলে আল্লাহ ওই ঈমানদারদেরকে মহব্বত করবেন, গুনাহ মাফ করবেন। ফাত্তাবিউনির বাহিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না। যত ঈমানের দাবিদার হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমানের দাবিদার ছিল 3 ধরনের। কয় ধরনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমানদার ছিল 3 ধরনের। আজও দুনিয়াতে ঈমানদার 3 ধরনের। কিয়ামত পর্যন্ত ঈমানদার 3 ধরনের। কিয়ামত পর্যন্ত ঈমানদার কয় ধরনের থাকবে? 3 ধরনের। এক ধরনের ঈমানদার হলো আবু জাহেল মার্কা ঈমানদার। আবু জাহেলরা তারা নিজেরা তাদেরকে ঈমানদার দাবি করত, তারা নিজেদেরকে আওলাদ রাসূল দাবি করত, তারা নিজেদেরকে নবীর বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর দাবি করত। তারা বলতো আমরাই হলাম জমিনে একমাত্র হকের ডিলার, হকের ডিলারশিপ, হকের সব মাধ্যম, হকের কেন্দ্র আমরা, কারণ আমরা বাইতুল্লাহর খাদেম। আবু জাহেলরা বাইতুল্লাহর কি খাদেম, আল্লাহর ঘরের খাদেম, এবং আমরাই নবীর বংশধর, তাইলে দুনিয়াতে হক হইলাম আমরাই। এবং তারা তাদের হকের উপরে এত বেশি ইতমিনান ছিল, তারা দেখেন আল্লাহর কাছে কি দোয়া করে ফেলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে সত্যিকারের হক নবী হয়, তার দ্বীন যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা হকের ডিলার হওয়ার ব্যাপারে, হকের এজেন্ট হওয়ার ব্যাপারে কত বেশি ইতমিনান ছিল যে আমরাই হইলাম হক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাপদাদার দিন থেকে সরে গেছে, তিনি গোমরাহ হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আবু জাহেলদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে গোমরাহ মানুষ। ছেলেটা ভালো, তবে গোমরাহ হয়ে গেছে। আমাদের সমাজে অনেকে বলে, কয় ছেলেটা কিন্তু সমাজের মধ্যে খুব ভালো, কিন্তু লামাযাবি হয়ে গেছে। ছেলেটা ভালো, খুবই ভালো ছেলেটা, এর মতো ছেলে গ্রামে হয় না, কিন্তু সমস্যা হইলো একটা আলে হাদিস হয়ে গেছে। সমস্যা হইলো কোথায়?
ছেলেটা ভালো, ভালো হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ছেলেটা লামাজাবিদের পাল্লায় পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের মুশরিকেরা বলতো ছেলেটার মতো আল আমিন, ছেলেটার মতো সাদেক, ছেলেটার মতো সত্যবাদী, আমানতদার ভালো ছেলে পুরা আরবে সারা দুনিয়াতে নাই। কিন্তু ছেলেটা আমাদের বাপদাদার দিন থেকে, বাপদাদার মিল্লাত থেকে বিচ্যুত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। ছেলেটা ভালো, তবে বাপদাদার দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার, আল্লাহর ভালোবাসা বান্দা পাওয়ার মাধ্যম হলো কি? ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। যিনি যত বেশি ইত্তেবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। যার ভিতরে সুন্নতের ইত্তেবা যত বেশি, তিনি আল্লাহর তত বড় ওলি। যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন তিনি তত বড় আল্লাহর ওলি। যার ভিতরে সুন্নত কম সে তত আল্লাহ থেকে দূরে। তাহলে আমরা প্রথম কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আজকে অসংখ্য মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দাবি করে, আশিকে রাসূলের দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাবিদার, কিন্তু দেখা যায় জীবনের সর্বক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে, ইত্তেবার তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমরা বলি ভাইজান আপনি যেই জিকিরটা করতেছেন এই জিকিরটা আমার রাসূল করছে কিনা, কয় মিয়া আল্লাহ রাসূল সব করা লাগে নাকি? আপনি যেই পদ্ধতিতে জিকিরটা করতেছেন এটা আল্লাহ রাসূল করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা? কয় সবকিছুকে আল্লাহ রাসূল ও সাহাবীরা করা লাগে? তাহলে দেখেন আশিকে রাসূলের দাবিদারের কথা, মানে যিনি কথাটা বলতেছেন উনি আবার আশিকে রাসূল, উনি আশিকে রাসূলের ডিলারশিপ নিছেন যে উনি একমাত্র জমিনে তারা আশিকে রাসূল, কিন্তু উনি আবার বলতেছে যে সবকিছুকে আল্লাহ রাসূল আর সাহাবীরা করা লাগে। মানে জিকির এটা আলাদা জিনিস, এটা আমাদের পীর সাহেবেরা আমাদের তরিকায় যেমনে আছে তেমনে করলে হবে, এটা আবার রাসূলের সাথে মিলানো লাগবে কেন? কি বলেন? জিকির হলো আমাদের চিশতিয়া তরিকা, আমাদের চিশতি সাহেব যেমনে করছেন তেমনে করতে হবে। এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমনে করছেন তেমনে করতে হবে। এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা চিশতিয়া সাবেরিয়া তরিকার জিকির, এটা চিশতিয়া নিজামিয়া তরিকার জিকির, এটা আমাদের ওই বুজুর্গরা যেমনে করছেন তেমনে করা লাগবে। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ থেকে, ইত্তেবার তাওহীদ থেকে সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ থেকে সরে গেছে। ইত্তেবার তাওহীদ থেকে যে যত বেশি দূরে সরবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থেকে সে তত বেশি দূরে সরবে। আর যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার নিকটবর্তী হবে, ইত্তেবার কাছাকাছি হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের তত বেশি নিকটবর্তী হবে। এজন্য কারামত বলা হয়, সুন্নতের ইত্তেবাকে বলা হয় কারামত। সুন্নতের ইত্তেবাটাই হলো সম্মাননা। যিনি যত বেশি সুন্নতের তাবেদার তিনি তত বেশি কারামতওয়ালা ওলি। অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা দেখানোর নাম কারামত না। অস্বাভাবিক ঘটনা মুশরিকেরাও দেখাইতে পারে, কাফেররাও দেখাইতে পারে, এমনকি দাজ্জাল জমিনে সবচাইতে বেশি অস্বাভাবিক ঘটনা দেখাইবে। তো যদি অস্বাভাবিক ঘটনায় যদি কারামত হয় তো দাজ্জাল তো সবচেয়ে বড় কারামতওয়ালা ওলি। যারা অস্বাভাবিক ঘটনা দেখলে মনে করে আল্লাহর ওলি, দেখবেন আল্লাহর ওলির যত কারামত বাংলাদেশে বয়ান হয় সব হলো ওই মক্কা শরীফে একজনে পাসপোর্ট হারাই ফেলছে, বসে বসে কাঁদতেছে, আহারে আমি বাংলাদেশে যাবো কেমনে, আমাদের হুজুর ডাকি বলছে মিয়া এখানে তুমি চোখ বন্ধ করো, আর কতক্ষণ পরে দেখে বরিশাল আসি বসে রয়েছে। ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া কি করছে, বাংলাদেশে পাঠাই দিছে। ওলির কারামত হয়ে গেছে। তারপরে মাদ্রাসা ভাঙতে ভাঙতে একবারে মাদ্রাসার কাছে চলে আসছে নদী, খিজির আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাই দিছে, খিজির আলাইহিস সালাম একবারে নদী ভর্তি করে দিয়ে অনেক দূরে চলে গেছে। মানে এই জাতীয় অস্বাভাবিক ঘটনা এইগুলাকে মনে করে কয় আমাদের এলাকায় প্রচলিত আছে, কয় একজন আল্লাহর ওলি আছে, তারে মানুষ দেখছে বাঘের পিঠে করে ছুটতেছে রাত্রে, নাকি কে কে দেখছে যে বাঘের পিঠে করে কোথায় যাইতেছে, বাঘের পিঠে উঠতে পারছে, বিরাট আল্লাহর ওলি। তাহলে এই সমস্ত ঘটনা যদি কারামত হয় তো দাজ্জাল তো সবচাইতে বড় কারামতওয়ালা ওলি। তাহলে এই সমস্ত মানুষ দাজ্জালের প্রতারণার শিকার হইতে এক সেকেন্ডও লাগবে না, দাজ্জালের যখন অস্বাভাবিক ঘটনা দেখবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলছেন,
ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষের দেখবা পানির উপর হাঁটতেছে, আকাশের মধ্যে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই মানুষের কোনোদিন আল্লাহর ওলি মনে করিও না, এই মানুষকে সত্যায়ন করিও না। হাত্তা তা'লামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা দেখবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ মেনে নিতে হবে, বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার এক নম্বর শর্ত যে খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের দাবিদার। প্রথম কথা হলো ইশকে করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করা হারাম, কোনো প্রেম করা যাবে না, ভালোবাসতে হবে। কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআন সুন্নাহ যত জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার কথা আসছে, সব জায়গায় মহব্বত আসছে, মহব্বত করতে বলা হয়েছে, কোন জায়গায় ইশকে করতে বলা হয় নাই। মহব্বতের 10টা স্তর আছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ভালোবাসার 10টা স্তর আছে। এই 10টা স্তরের মধ্যে 7ম স্তরের নাম হলো ইশক। এই ইশকের মধ্যে কোন ব্যক্তি যদি যায়, এই ব্যক্তির আর হিতাহিত জ্ঞান থাকে না। এইরকম ভালোবাসায় গেলে তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তো এই জন্য ইসলামে এরকম ভালোবাসা নিষিদ্ধ, কারণ এরকম ভালোবাসলে তার আর ঈমান থাকে না, সে কুফরি করে বসে থাকে, শিরিক করে বসে থাকে, তার ঈমান থাকে না। এই জন্য ইসলামে ইশকে নিষিদ্ধ, ইশকে করা যাবে না। আর এই ভালোবাসার সবচাইতে উচ্চ স্তরের ভালোবাসা হলো খুল্লাহ। আল্লাহ পাক আল্লাহর জমিনে 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানাইছেন, এরকম ভালোবাসা বাসছেন। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 10ম স্তরের সর্বোচ্চ ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে 2 জন মানুষকে, 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে খলিল বানাইছেন। আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানান নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করা যাবে না। আল্লাহ রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। প্রেম আর মহব্বত, প্রেম আর ভালোবাসা এক জিনিস না। আমরা আমাদের আম্মাকে, আমাদের বোনকে ভালোবাসি, প্রেম করি না। বাড়িতে যাই কইতে পারবেন, আম্মা আমি আপনার সাথে প্রেম করি, কি বলতে পারবেন? বোনকে বলতে পারবেন যে বোন তোমার সাথে আমি প্রেম করি, বলা যাবে। কিন্তু বোনকে আমরা ভালোবাসি, মাকে ভালোবাসি, খালাকে ভালোবাসি, ফুফুকে ভালোবাসি, ভালোবাসি না? তাহলে ভালোবাসা যায় কিন্তু প্রেম করা যায় না। কিন্তু স্ত্রীকে ভালোবাসি, প্রেমও করি, কি বলেন, করেন না? হ্যাঁ, প্রেম করতে হয় বিয়ের পরে, বিয়ের আগে না। বিয়ের পরে প্রেম করা এটা সুন্নাত। বিয়ের পরে স্ত্রীর সাথে যত প্রেম করবেন তত ইবাদত, তত সওয়াব। স্ত্রীর সাথে ঘুমাইলেও রাত্রে সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা কইছে, সাহাবীরা হাসতেছে, কয় আল্লাহু আকবার, ঘুমাইলেও বলে একসাথে থাকলেও সওয়াব, ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বাইরে যায় আরেক মহিলার সাথে ঘুমাও তো ওইটাতে গুনাহ হবে না? সাহাবীরা বললেন হ্যাঁ। তো ওইটা যদি গুনাহ হয় তাহলে তুমি এখানে থাকলে তোমার সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। তাহলে বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম করতে হবে, কিন্তু আমরা অন্যদের সাথে প্রেম করি না। তাহলে বোঝা যায় ভালোবাসা আর প্রেমের মধ্যে, মহব্বত আর ইশকের মধ্যে পার্থক্য আছে। এই জন্য যুগে যুগে সালাফে সালেহিন আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত করেছেন, আল্লাহ এবং রাসূলের সাথে ইশকে করেন নাই, প্রেম করেন নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং ভালোবাসার মাধ্যমটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ঈমান, আমল, সকল আমলের ক্ষেত্রে, সকল আকীদার ক্ষেত্রে ইত্তেবা করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন 2 নম্বর, আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বিশুদ্ধ আকীদার। 2 নম্বর কথা, ঈমানের ভিতরে দেখেন 2টা কথা আছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি আল্লাহর গোলাম, তিনি আবদুহু, তিনি প্রথমে আল্লাহর গোলাম, তিনি আল্লাহর বান্দা। তারপরে ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। তাহলে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম না মনে করে, সেও ঈমানদার না। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মনে না করে, সেও ঈমানদার না। 2টার মিলে, 2টার সমন্বয় ঈমান। আবদুহু এবং রাসূলুহু 2টা মিলে ঈমান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম? এখন আমি যদি কই না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, কি
মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে পারে? যদি বলে আমি রাসূলের গোলাম, কি রাসূলের গোলাম হওয়া যাবে? যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর গোলাম, তা এক গোলাম কি আরেক গোলামের গোলাম হতে পারে নাকি? গোলাম কয়জনের হয়? গোলাম তো হবে একজনের। দুনিয়ার সকল মানুষ গোলাম হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর আব্দ, ইবাদুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম হবে। এজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে অনেকবার বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা, আল্লাহ পাক এক বচন ব্যবহার করেছেন, ও নবী আপনার রবের গোলামি করেন, আপনার রবের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসে। আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন আপনি আমার গোলামি করেন। আর নবী রাসূলেরা পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। নবী রাসূল দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে আসতেন। এখন দুনিয়ার মানুষ যিনি দুনিয়াতে আসছেন মানুষকে আল্লাহর গোলাম বানাইতে, দুনিয়ার অনেক মানুষ তার গোলাম হয়ে বসে রয়েছে এবং গর্ব করে অহংকার করে কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাহলে এই আকীদা পরিষ্কার থাকতে হবে। দেখেন এই কথা যে বলবো আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না? দুনিয়ার কিছু মানুষ যে এরকম দাবি করবে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটাকে আল্লাহ জানতেন না? এই জন্য দেখেন কালেমার মধ্যে ঢুকাই দিছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি ওই রাসূলের উপরে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম যিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে যিনি আল্লাহর গোলাম তিনি কি মানুষ নাকি জিন? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতা না মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? বাশার বলছেন। কুল ইন্নামা আনা বাশার, রাসূল আপনি ঘোষণা দেন আমি বাশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে কি রকম বাশার? আমিও বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে দুই বাশার এক না। কারণ ওই বাশারের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, ওই বাশার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ওই বাশার আল্লাহর নবী, ওই বাশার মেরাজ করেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। আমি এখান থেকে অনেকে আছি ঢাকা শহরও যাই নাই, গুলিস্তানও যাই নাই। ওই রাসূল সেই সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই বাশার আর এই বাশার এক নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাশারের মধ্য থেকে রাসূল বানাইছেন। কারণ বাশার না হলে আমরা বলতাম আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনা সম্ভব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত সম্ভব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল সম্ভব না, কারণ উনি তো মানুষ না, উনি ফেরেশতা আর আমরা তো মানুষ। কি বলেন? আমরা কিন্তু এটাই বলতাম যে না 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 রাসূলের মতো সম্ভব না, কারণ রাসূল তো মানুষ না, রাসূল ফেরেশতা। এইজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার স্পষ্ট করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন দরুদ পড়তেন কিনা? আমরা সালাতের মধ্যে পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে দরুদ পাঠাইতেন? উনি তো নিজেই মুহাম্মদ। আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি রহম করেন, আপনি রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কার জন্য? জি, এই সূত্র মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুটি সত্তা, একসাথে দুটি জাত। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে মুহাম্মদ, আল্লাহর গোলাম মুহাম্মদ, আরেকটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো উনি একই সাথে একই ব্যক্তি আল্লাহর গোলাম মুহাম্মদ, একই ব্যক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার উপরে যেমন সালাত কায়েম করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কি সালাত ফরজ ছিল কিনা? আব্দে মুহাম্মদ আল্লাহর গোলাম মুহাম্মদের উপরে নামাজ ফরজ। আমার উপরে যেমন পর্দা করা ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও পর্দা করা ফরজ ছিল। কোন বেগানা মহিলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পর্দার খেলাপ দেখা করেন নাই, করছেন? করেন নাই। কোন একটা সালাত জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। এমনকি ওফাতের আগে দুইজনের কাঁধে ভর করে করেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। কেন? কারণ তিনি আব্দে মুহাম্মদ, তিনি আল্লাহর গোলাম মুহাম্মদ। তিনি ওফাতের পূর্ব পর্যন্ত কখনো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত পরিত্যাগ করেন নাই। তিনি শরীয়তের বাহিরে এক কদম পা রাখেন নাই। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে তরিকতওয়ালা, অনেকে আছে মারফতওয়ালা, অনেকে আছে হাকিকতওয়ালা। কয় এখন আমরা শরীয়তের মধ্যে নাই, এখন আমরা হাকিকতে পৌঁছে গেছি, এখন আমরা তরিকতে পৌঁছে গেছি, এখন আমরা অমুক অমুক জায়গায় পৌঁছে গেছি। ওই যেই হাকিকত মানুষকে শরীয়তের আওতা মুক্ত করে দেয়, যেই তরিকত মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে দূরে সরায়, সুন্নতের ইত্তেবা থেকে দূরে সরায়, ওই শরীয়ত, ওই তরিকতে শয়তান, শয়তানিয়া। ওই হাকিকত শয়তানের হাকিকত, ওই মারফত শয়তানের মারফত, ওই আপনার হাকিকত, ওই মারফত, ওই যা যা আছে এগুলো সব কি শয়তানের রাস্তা, শয়তানের তরিকা। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপাত পর্যন্ত এক চুল পরিমাণ শরীয়ত থেকে বিচ্যুত হন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দুটা সত্তা, একটা তিনি আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি যখন সালাত আদায় করতেন, তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, দরুদ পেশ করতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য তিনিও বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কারে সালাম দিতেন? ওই ব্যক্তি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে তিনি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর অন্যান্য গোলামকে আল্লাহ যেভাবে বানাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেভাবে বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বানাইছেন, খুলিকাতুল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে বানাইছেন। জিনদেরকে কি দিয়ে বানাইছেন? আগুন দিয়ে বানাইছেন। মানুষেরকে কি দিয়ে বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্মা গুসিবা লাকুম, তোমাদেরকে কি দিয়ে বানানো হয়েছে? তো বারবার বর্ণনা করা হয়েছে, বলাই হয়েছে। অর্থাৎ এই জন্য 500 বছর পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোন আকীদার কিতাবে এই বর্ণনা আসে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। কারণ এটা আপনি মাটির তৈরি বলারও দরকার নাই, নূরের তৈরিও বলার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা প্রশ্নটাই মাথায় আসার কথা না। এই জন্য 500 বছর পর্যন্ত, 500 হিজরি পর্যন্ত কোন আকীদার কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এই বর্ণনাই আসে নাই। কারণ তাদের মাথায় কখনোই চিন্তা ঢুকে নাই যে মানুষ সব যেভাবে তৈরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেভাবে তৈরি। যদি আলাদা কিছু দিয়ে তৈরি করতো তাহলে তো আল্লাহ বলে দিতেন যে তোমাদের সবাই রে বানাইছি এই এই জিনিস দিয়ে, কিন্তু আমার রাসূলের বানাইছি এই এই জিনিস দিয়ে, আল্লাহ বলে দিতেন না যদি আলাদা কিছু দিয়ে বানাইতেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি হইতেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখার, লুকায়িত রাখার দরকার ছিল না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কতবার কোরআনে বলে দিতেন। এখন এটারে জাল হাদিস দিয়ে প্রমাণ করার দরকার হইতো না। এটা আল্লাহ কোরআনের আয়াতে বলে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলে দিতেন, সাহাবায়ে কেরাম কতবার বলতেন ও আল্লাহর রাসূল যিনি নূরের তৈরি রাসূল, এরকম সাহাবীরা বলতেন না? কিন্তু জীবনে একবারও সাহাবায়ে কেরাম বলেন নাই। অর্থাৎ বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, তিনি বাশার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তার শরীর আমাদের শরীরের মতো না। তার শরীরটা মোবারক, তার শরীরটা বরকতওয়ালা শরীর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির মধ্যে বরকত। এটা বরকতওয়ালা বডি, আমাদের গুলা বরকতওয়ালা বডি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের শরীরে বরকত নাই, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, ওহী অত্যন্ত ভারী। এই ভারী জিনিস যার উপরে নাজিল হয়েছে, এই ভারী জিনিস বহন করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার বডির মধ্যে দিয়েছেন। না হয়তো তিনি গলি পানি হয়ে যেতেন। পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় ভেঙে ছোচির হয়ে যেত। সেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তো তার বডির মধ্যে যদি আল্লাহ সেই পাওয়ার না দিতেন তো তিনি তো গোলে মোমের মতো হয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভিতরে আল্লাহ পাক 30 জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ আমার শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বিয়ে করি একজন, রাসূল বিয়ে করার দরকার ছিল কয়জন? 30 জন। রাসূল বিয়ে করছেন কয়জন?
একসাথে 9 জন ছিল, 9 জনের বেশি ছিল না। 11 জন বিয়ে করছেন, 2 জন আগে ওফাত হয়েছে, আর আপনার 9 জন একসাথে ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের তুলনায় কম বিয়ে করছে। অনেক জাহেলেরা না বোঝার কারণে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে করছে বেশি, এত বিয়ে করলে কেন? হিসাব করলে আমাদের তুলনায় কম বিয়ে করছে, অর্ধেকও করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার কথা ন্যূনতম 30টা, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন, তো অর্ধেক 15টাও তো করে নাই, অর্ধেকও তো করে নাই। তাহলে আমরা যে বিয়ে করছি আমাদের বিয়ের 3 ভাগের 1 ভাগ, কি বলেন? আমাদের মধ্যে একজন পরিপূর্ণ যুবকের শক্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে 30 জন পরিপূর্ণ যুবকের শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি আর আমার বডি এক নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি সমস্ত এই মধ্যাকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। আমি আপনি একটু উপরে উঠলেই তো শেষ, কি বলেন? বিমান আপনার 40,000 ফুট 50,000 ফুট যায়, এর উপরে তো আর যায় না ভয়ে, কারণ এর উপরে গেলে শেষ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন, তো এই বডি নিয়ে গেছেন নাকি? যেরকম বডি দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম বডি দিয়ে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূরের তৈরি, অমুক তৈরি, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো বিষয় নয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব না? আলেমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সমস্ত গায়েবের একচ্ছত্র মালিক, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আলামিনের ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর শ্রবণ শক্তি, এইগুলো সর্বত্র বিরাজমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিভাবেও বিরাজমান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, এগুলো সর্বত্র বিরাজমান নয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন। সর্বশেষ যে পয়েন্টটা বলে আমার আলোচনা শেষ করব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে যেভাবে বুঝেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে বুঝেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস বুঝার একমাত্র মাধ্যম, এই বুঝটাই কিয়ামত পর্যন্ত একমাত্র মাধ্যম। এর বাহিরে গিয়ে কেউ যদি কোরআন হাদিস বুঝে, তাহলে সে বোঝা যাবে সে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, ওই লোক কোনোদিন ঈমানদার না যেই লোক আমাকে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে আমাকে বেশি মহব্বত না করে। আমাকে যতক্ষণ সবচাইতে বেশি মহব্বত না করবে, ততক্ষণ ঈমানদার হইতে পারবে না। এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা লাগবে। কিন্তু সেই মহব্বত শিখতে হবে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামের থেকে বেশি মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যন্ত পৃথিবীতে কেউ করে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত কেউ সাহাবায়ে কেরামের চাইতে বেশি মহব্বত করতে পারবেও না। যেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা তৈরি থাকতেন, যেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা যাওয়ার জন্য বলছেন, কতজনের আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী সব রেখে মদিনা চলে গেছেন। কতজনের জায়গা জমিন সম্পদ মক্কা মুকাররমায় রেখে সবাই মদিনা মুনাওয়ারা চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সব সম্পদ, সব রকমের সম্মান, সব রকমের প্রভাব প্রতিপত্তি, সব রকমের ক্ষমতা, সব রকমের, এমনকি নিজের জীবনটা দেওয়ার জন্য যে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা রেডি থাকতেন, আল্লাহু আকবার। এজন্য আবু সুফিয়ান যখন রোম সম্রাটের রাজদরবারে গেলেন, ওই রোম সম্রাট জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি কি বলেন, কি কি করতে বলেন, কিছু নমুনা বলো, তাদের কি কি লক্ষণ আছে। অনেকগুলা কথা বলছেন আবু সুফিয়ান, তন্মধ্যে একটা কথা বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বু আহাদান কাহুব্বে মুহাম্মাদিন কাহুব্বে আসহাবি মুহাম্মাদান। আল্লাহর কসম করে বলছি, জীবনে কত মানুষ দেখছি একজন আরেকজনের মহব্বত করে, একজন আরেকজনের ভালোবাসে। আবু সুফিয়ান মুসলমান হয় নাই, অমুসলিম অবস্থায় বলতেছে, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসে, এরকম ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ কাউকে ভালোবাসতে আমরা দেখি নাই। আল্লাহু আকবার। ওই সাহাবীদের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্ভব।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান আমলের ক্ষেত্রে অনুসরণ ইত্তেবা করতে হলে কাদের মতো করতে হবে? সাহাবায়ে কেরামের মতো। কোরআনে কারীম বুঝতে হবে, সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন। হাদিস বুঝতে হবে, সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন। সাহাবায়ে কেরামের থেকে 1 ডিগ্রি বেশি বুঝলে বুঝতে হবে আমি বেশি বুঝছি মানে আমি গোমরাহ হয়ে গেছি, আসল রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছি। আচ্ছা, এবার আসেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূল আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি এসেছে, আল্লাহর রহমত তোমাদের প্রতি এসেছে, এজন্য তোমাদের খুশি হওয়া দরকার, খুশি হওয়া উচিত, খুশি করা দরকার। রাসূল আসছেন তোমাদের কাছে, এজন্য তোমাদের কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার। তো এই তো দেখা যায় কোরআনের মধ্যে ঈদে মিলাদুন নবীর দলিল আছে, কি বলেন? কোরআনের মধ্যে তো পাওয়া গেছে মিয়া, আপনারা কোন ঈদে মিলাদুন নবী নাই? দেখেন কোরআনে কারিমে আল্লাহই বলতেছেন আপনাদেরকে ঈদে মিলাদুন নবী করার জন্য, আর আপনারা কোন ঈদে মিলাদুন নবী দলিলে নাই। তাহলে কোরআনের আয়াতে আছে মেনে নিলাম, বুঝলাম, ঠিক আছে। আল্লাহ কোরআনে কি বলছে? ঈদে মিলাদুন নবী করতে বলছেন। আয়াতটা নাজিল হয়েছে কাদের উপরে? সাহাবীদের উপর আয়াত এটা নাজিল হয়েছে না? কি সাহাবীদের সময় নাজিল হয়েছে? তো না, এটা আরো কয়েকশো বছর পরে নাজিল হয়েছে। তাহলে বোঝা যায় আয়াত এটা সাহাবীদের উপরেও নাজিল হয়েছিল। আচ্ছা, সাহাবীদের উপরে, যেই সাহাবীদের উপরে কোরআনে কারিমের আয়াত নাজিল হইলে আয়াত নাজিল হইতে দেরি হইতো না, আমল করা শুরু হয়ে যেত। যে আয়াত যখন নাজিল হইতো, আয়াত রাত্রে নাজিল হয়েছে, সকাল পর্যন্ত তারা অপেক্ষা করে নাই আমল করার জন্য। রাত্রে নাজিল হয়েছে, রাত্রে ঘুমানোর আগে আমল করে ঘুমাইতে যাইতেন। এমন একটা কোরআনে কারিমের আয়াত নাই যে আয়াতে কারিমের আমল সাহাবায়ে কেরাম করেন নাই। তাহলে এই আয়াতটা সাহাবীদের উপরে নাজিল হলো। সাহাবীরা ঈদে মিলাদুন নবী করছেন কিনা? করছেন। জশ্নে জুলুস করছেন কিনা? তাহলে ঈদে মিলাদুন নবীও করলেন না, জশ্নে জুলুসও করলেন না, ঘটনাটা কি? তাহলে বোঝা যায় সাহাবীরা আয়াত এটা বুঝতে পারে নাই। কি বলেন? সাহাবীরা মনে হয় আয়াত এটার অর্থ বুঝতে পারে না। আমরা বাংলাদেশের আলেমেরা, পাকিস্তানের আলেমেরা বুঝে গেছি, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়ার আলেমেরা সাহাবীদের চেয়ে বেশি বুঝে গেছি। দেখেন, সাহাবীরা আয়াত এটা বুঝে নাই, আমরা বুঝে গেছি। তো সাহাবীরা বুঝলে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস বাইর করতো না? কি কত জীবনে কোনোদিন বাইর করছে সাহাবীরা? তাহলে সাহাবীরা কি আয়াত এটা বুঝতে পারেন নাই নাকি? এই বিশ্বাস করলে ঈমান চলে যাব। সাহাবীরা না বুঝলে বুঝলোটা কিরা? একবার আমি ওই ইয়াতে গেছি, এই কথা সব জায়গায় বলি, ব্রাহ্মণবাড়িয়া গেছি এক জায়গায়। তা আমি বললাম যে ভাই শুনেন, ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে যান নাই। আমরা যে শুনি জুব্বা দিয়ে গেছে ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে, তো ওয়াইস কারণী রাহিমাহুল্লাহকে জুব্বা দেন নাই। জুব্বা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইরে দিছিলেন, মুনাফিকের লিডারের দিছেন, এবং মুনাফিকের লিডারের ওই জুব্বা দিয়ে দাফনও করা হয়েছে, কিন্তু তারপরেও সে জাহান্নামে গেছে। তো ওই এলাকার মুরব্বীরা উঠে আমাকে বলে যে ওয়াইস কারণী জুব্বা পায় নাই, জুব্বা পাইছেটা কিডা? ওয়াইস কারণী পাইলো না, পাইছেটা কিডা বলি যান আমাদেরকে। তা আমি বললাম যে ভাই মুরব্বীরা শুনেন, ওয়াইস কারণী জুব্বা পাইলে আপনার লাভ কি, না পাইলে আপনার ক্ষতি কি বলেন? ওয়াইস কারণী জুব্বা পাইলে জুব্বা নিচে করে আপনারা জান্নাতে নিয়ে যাবো, আর যদি জুব্বা না পায় তো না পাইলে অসুবিধা কি আপনার? যে আপনারা কি আল্লাহ জিজ্ঞেস করবে এই মিয়া ওয়াইস কারণী জুব্বাটা তোমরা চুরি করছিলা কেন? জিজ্ঞেস করবো? এবার চুপ করে রয়েছে, কিছু বলে না। এখন সাহাবায়ে কেরাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা আয়াত না বুঝে তো বুঝছেটা কারা? কি বলেন? এই আয়াতে কারিমাগুলো তো সবাই আগে বুঝছেন সাহাবায়ে কেরাম, আমল করছেন সাহাবায়ে কেরাম। তা আয়াত নাজিল হলো সাহাবীদের উপরে, সাহাবীরা ঈদে মিলাদুন নবী করলো না, জশ্নে জুলুস বাইর করলো না। তাহলে দুটার যে কোনো একটা হয়, সাহাবীরা আয়াতের অর্থ বুঝতে পারে নাই, অথবা বুঝছে আমল করে নাই। কি বলেন? তাহলে বোঝা যায় এই আয়াতে কারিমা দিয়ে জনগণকে যেই কথা আমরা বলতেছি, এটা আল্লাহর কোরআনের নামে চরম মিথ্যা অপবাদ, কোরআনে কারিমের চরম বিকৃত ব্যাখ্যা। আল্লাহর কোরআনকে নিজেদের মন মতো, নিজেদের খুশি মতো, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। আচ্ছা, একজন আসে বলে শুনেন, আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি এটা তো কোরআনেই আছে। কি বলেন? কোরআনে আছে। কি আছে? আল্লাহ পাক বলছেন ওয়াজকুরিস মারাব্বিকা, তোমার রবের নামে জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তা আল্লাহ তো বলছে আল্লাহ 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 করতে বলছেন। কি বলেন?
এখন এই মূলনীতি সবসময় খেয়াল রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশুদ্ধ আকীদার অংশ হলো আল্লাহর কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমনে বুঝছেন, যেমনে আমল করছেন তেমনে বুঝতে হবে। এর বাহিরে বুঝলেই মনে করতে হবে গোমরাহি। আচ্ছা, তো এখন তাকে প্রশ্ন করেন, ভাই আয়াত এটা তো সাহাবীদের উপরও নাজিল হয়েছে, তো সাহাবীরা কি আল্লাহ আল্লাহ জিকির করছে কিনা? করে নাই। তো যদি না করে তাহলে সাহাবীরা মনে হয় আয়াত এটা বুঝতে পারে নাই, অথবা বুঝছিল আমল করার সুযোগ পায় নাই। দুটেই ঈমান হারানোর লক্ষণ। সাহাবায়ে কেরাম আয়াতও বুঝছেন, আমলও করছেন, কিন্তু এই আয়াতে আমরা যেটা বুঝছি আমাদের এটা ভুল ব্যাখ্যা, ভুল বুঝ। আল্লাহ পাক এখানে আল্লাহ আল্লাহ করতে বলেন নাই। আরেকজনে বলে, মিয়া ইল্লাল্লাহ তো কোরআনেই আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে কোরআনে। তাহলে এই আয়াত সাহাবীরা বুঝে নাই, উনি বুঝে গেছে। মানে 1400 বছর পরে বাংলাদেশে বুঝে গেছে আয়াত, কিন্তু সাহাবায়ে কেরাম আয়াত এটা বুঝতে পারেন না। মানে সাহাবায়ে কেরামের বোকা বানায়, মনে করে সাহাবীরা কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই, সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের এরা বুঝে গেছে। এই জন্য এরা দেখবেন সবাই কথা বলার সময় বোকা বলে সম্বোধন করে, আরে বোকা, আরে গাদা। মানে সব এলেম আল্লাহ পীর সাহেবের করে দিয়ে দিছে, আর দুনিয়ার কারণে মনে হয় কোনো এলেম দেয় না। এমনকি তারা মনে করে সাহাবীদেরকেও আল্লাহ মনে হয় এত এলেম দেয় না, এদেরকে যা দিয়ে দিছে। কারণ হেরা যা বুঝছে সাহাবীরাও তো তা বুঝে নাই। কারণ তারা যে 10 লতিফা জারি করছে, সাহাবীরা কি 10 লতিফা জারি করছে না? কি সাহাবীদের আমলে 10 লতিফা ছিল? 1 লতিফা তো ছিল না। তাহলে তারা 10 লতিফা আবিষ্কার করতে পারছে, তারা মনে করে আমরা সাহাবীদের চেয়েও তো বুদ্ধিমান। কারণ সাহাবীরা 10 লতিফা বাইর করতে পারে না, আমরা 10 লতিফা বাইর করছি। সাহাবীরা 10 লতিফা জিকির করতে পারে না, আমরা 10 লতিফার জিকির করি। তারপরে সাহাবীরা এমন এমন কর্মকাণ্ড যেটা করতে পারে না, আমরা এখন করি। যারা এই বেদাত করে, এই আহলুল বেদা সম্প্রদায় নিজেদেরকে সাহাবীদের চাইতেও বড় আলেম মনে করে। এজন্য দেখবেন বেদাতীদের প্রত্যেক কথায় কথায় অহংকার, অহংকার প্রকাশ পায়। অথচ যুগে যুগে সালাফে সালেহিনের উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা তাদের কথাবার্তা কখনো অহংকার প্রকাশ পেত না। এমনকি এই যে গত শতাব্দীর এত বড় আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের অনেক প্রশ্নের জবাবে দেখবেন ওনারা বলেন যে এই ব্যাপারে আমার জানা নাই, এই ব্যাপারে আমার জানা নাই, বা এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই। কথাটা এইভাবে বলছেন, এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা নাই, এই ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল আছে তা আমার জানা নাই। তাহলে তারা অহংকার করে কথা বলেন নাই। আর শাইখ বিন বাজ যদি বলে এই ব্যাপারে আমার জানা নাই, তার অর্থ হইলো আর এর বাইরে কোনো দলিল কোথাও নাই। কিন্তু শাইখ বিন বাজ বলে নাই যে, এরকম নিশ্চিত করে বলে নাই যে এর বাহিরে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর দলিল নেই। এরকম কথা জীবনেও শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলে নাই। অর্থাৎ আহলুল ইলমেরা, সালাফে সালেহিনেরা কখনো অহংকার করতেন না। আহলুল বেদা যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় অহংকারের সাথে কথা বলে এবং মনে করে এলেম সব আল্লাহ তাদেরকে দিয়ে দিছে, আর কাউকে কিছু দেয় নাই। তারপরে দেখবেন তারা বিশাল বিশাল, মানে কয় 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এত টাকার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেওয়াও আহলুল বেদার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা যুগে যুগে আহলুস সুন্নাহরা, সালাফে সালেহিনরা কখনো এরকম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে এত টাকার চ্যালেঞ্জ, আসো কে আসো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরকম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কোনোদিন ঘোষণা দেন নাই যে আমি আবু হানিফা এই মাসালা বললাম, কেউ এই মাসালা খণ্ডন করতে পারলে 10 লাখ টাকা দিব। এরকম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন জীবনে বলছেন? কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন সালাফে সালেহিন কখনো এরকম বলেন নাই। এটাও আহলুল বেদার একটা বড় বৈশিষ্ট্য যে তার বেদাতের সপক্ষে দলিল থাকে না, বেদাতের সপক্ষে ছাপাবাজি থাকে। এজন্য বুড়া মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার জবানের শক্তি বাড়ে যায়, শরীরের শক্তি কমে, জবানের শক্তি বাড়ে। এজন্য বুড়া মানুষ দেখবেন যেই দমক মারে, এই দমকের সাথে যদি শরীরের মিল থাকতো, শরীরের পাওয়ার থাকতো, তো এই অঞ্চলে কোনো মানুষ থাকতে পারত না। তো কেন তার মুখের দমক এত বাড়ছে? তার শরীরের পাওয়ার নাই, শরীরের পাওয়ার কমে গেছে, এই জন্য মুখের পাওয়ার বেড়ে গেছে। আজ যার শরীরের পাওয়ার আছে, হে কয় আরে মিয়া মুখ, শরীরটা হাত থাকতে মুখে কিসের কথা, মুখ দিয়ে দমক দেওয়ার দরকার কি, হাত এটাও আছে। কি বলেন? এই জন্য যারা আহলুস সুন্নাহ, যারা আহলুল ইলম, যারা সালাফে সালেহিন ছিলেন, তারা সকলেই
এলেম সহকারে, দলিল সহকারে, প্রমাণ সহকারে কথা বলতেন। কোন চ্যালেঞ্জ দেওয়া, হুঙ্কার দেওয়া, এত টাকার বাজেট ঘোষণা করা, তারপরে গালিগালাজ করা, একবারে চিৎকার দিয়ে মাইক ভাঙ্গি ফেলা, স্টেজ ভাঙ্গি ফেলা, এগুলো সালাফে সালেহিনের পদ্ধতি ছিল না। এগুলো আহলুল বেদার বৈশিষ্ট্য। কেন? বেদাতের সপক্ষে কোনো দলিল থাকে না। তো বেদাতের সপক্ষে যেহেতু দলিল নেই, দলিলের জোর নাই, তো সাফার জোর তো, মুখের জোর তো থাকা লাগবেই। এজন্য যার মুখের জোর বেশি দেখবেন, বুঝবেন তার শরীরের জোর নাই, দলিলের জোর নাই। এই জন্য তার জবানের জোর বাড়ি গেছে বুড়া মানুষের মতো। আর যার শরীরের জোর আছে, দলিলের জোর আছে, তার তো জবানেরও তো জোর দরকার নাই, তার দলিলে কথা বলবে, তার দলিল প্রমাণে কথা বলবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো আমি সর্বশেষ যে কথাটা বলবো, যে আমরা সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনেছি। আমরা আমাদের জীবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করি। তবে মহব্বতেরও একটা সুন্নত তরিকা আছে। মহব্বতের অতিরঞ্জন, মহব্বতের সীমা লঙ্ঘন করা যাবে না। মহব্বত ও সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় করা লাগবে। আমরা সেই তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে কোন ধরনের বিদআত, কোন ধরনের শিরিক আমরা করি না, এবং তার ঘোর বিরোধী। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, ওই তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে চাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জাগ্রত করার জন্য আমরা মনে করি সুন্নতের ইত্তেবা, আমার পুরো জিন্দেগিটা সুন্নতের আলোকে সাজাই ফেলাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দলিল। আর যদি আমি ভালোবাসি কিন্তু আমার শরীরে সুন্নত নাই, আমার পরিবারে সুন্নত নাই, আমার কাজে কর্মে সুন্নত নাই, আমার কথাবার্তায় সুন্নত নাই, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোথাও সুন্নত নাই, এমনি আমি আশিক রাসূল, তার অর্থ হলো আমি চরম মুনাফিক। মুখে দাবি করতেছি ভালোবাসার, মুখে দাবি করতেছি ইশকের, কিন্তু আমার কার্যক্রমে সেটার কোনো প্রমাণ নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো, ঈমান আনবো সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যত রকমের শিরকি আকীদা, শিরকি বিশ্বাস, বেদাতি বিশ্বাস আছে, এই সকল বিশ্বাস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক দুদিন ব্যাপী এই ওয়াজ মাহফিল থেকে আমাদেরকে উপকারী এলমে নাফে হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই ও বোনেরা, ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলুল হাদিস জামে মসজিদ, আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমি এর আগে আরো 2-3 বছর আগে এখানে খুতবা দিয়েছি। আলহামদুলিল্লাহ, তখন মসজিদের অবস্থা যেরকম দেখেছি, আলহামদুলিল্লাহ আজকে এসে অনেক পরিবর্তন। আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা ভবনে, মসজিদের বিল্ডিং এ আমরা এই দিনই আলোচনা করতেছি, শুনতেছি, আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ 3 তলা হয়েছে, 4 তলার কাজ চলতেছে নাকি? জি, এটা কয় তলা? এটা 2য় তলা, এরপরে 3য় তলা, জি, 3য় তলার ছাদের কাজ শুরু করছেন, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের যে বাকি কাজগুলো আছে, আল্লাহর ঘরের কাজগুলো সুন্দরভাবে, সঠিকভাবে আল্লাহ পাক আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আর সকল ভাই বোনদের কাছে অনুরোধ যে আপনারা আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘরকে মহব্বত করে, এবং শিরিক মুক্ত, বেদাত মুক্ত আল্লাহর ঘর, অনেক আল্লাহর ঘরে বর্তমানে শিরিক চর্চা হয়, আল্লাহর ঘরে বেদাত চর্চা হয়। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সমস্ত মসজিদ আল্লাহর, খবরদার আল্লাহর মসজিদে আল্লাহর সঙ্গে কাউকে ডাকিও না, শিরিক করিও না। কিন্তু অসংখ্য মসজিদে আজকে মসজিদে শিরিক চর্চা হয়, মসজিদে বেদাত চর্চা হয়। এই ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলুল হাদিস জামে মসজিদ আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ এবং সুন্নতের আলোকে পরিচালিত একটি মসজিদ। তো এই মসজিদে সহযোগিতা করার অর্থ হলো তাওহীদকে শক্তিশালী করা, সুন্নতকে শক্তিশালী করা, শিরিক বেদাতকে নিরুৎসাহিত করা। তো এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব, 3 তলার কাজ চলতেছে, প্রায় 10 লক্ষ টাকার মতো দরকার ভাইয়েরা বলছেন। তো আমরা সবাই চেষ্টা করব যে যতটুকু পারি, দেশে বিদেশে যে ভাইয়েরা আছি